नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनेले। देखो তোমরা যারা হোস্টেলের ব্যাপারে বলেছিলে আমাদের যে নেক্সট একটা আর কি ভিডিও ছিল, অর্থাৎ আমরা অনেক দিন আগে তোমাদেরকে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কিন্তু বলেছি যে তোমরা যারা যারা হোস্টেল সম্পর্কে জানতে চাও এই ভিডিওটাতে কিন্তু তোমরা কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে চেষ্টা করব সেই যে আর কি তোমার যে কলেজ সম্পর্কে তোমরা জানতে চাও সেই কলেজটা সম্পর্কে বলার। তো দেখো সেখান থেকে আমি কিন্তু তিনটা কলেজ আমি সিলেক্ট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। একটা আমাদের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কল্যাণী, তারপরে এখানে বীরহামপুর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আছে, আর মালদা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আছে। তো তোমরা যারা যারা এই তিনটা ইনস্টিটিউট অর্থাৎ এই তিনটা আইটিআই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাও, তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, তোমরা এই যে এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত একটু দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের জন্য আদৌ কাদের কাদের জন্য আর কি হোস্টেল আছে, অর্থাৎ মেয়েদের জন্য আছে কি না, ছেলেদের জন্য আছে কি না, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। এবং কতজন করে আর কি থাকার মতো ক্যাপাসিটি আছে সে সম্পর্কেও কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে এই যে এই হোস্টেলের সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিই যে কোন কলেজে কতগুলো সিট আছে এবং কাদের জন্য কোথায় সিট আছে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে এই যে আর কি আপডেটটা তোমাদেরকে ভালো লাগবে। তো চলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তো প্রথমে যে আইটিআই কলেজটা তোমরা দেখতে পাচ্ছ এইদিকে দেখো, সাইডে দেখো, প্রথমে এই সাইডে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কল্যাণী। আশা রাখি দেখতে পাচ্ছ, না পারলেও আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কল্যাণীতে যদি আমরা গার্লস হোস্টেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যদি হোস্টেল দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মেয়েদের জন্য কোনো হোস্টেল ব্যবস্থা নেই। ঠিক আছে, সেমভাবে যদি আমরা বয়েজ অর্থাৎ ছেলেদের জন্য যদি দেখি, তো ছেলেদের জন্য কিন্তু এখানে হোস্টেলের ব্যবস্থা আছে। ঠিক আছে, ছেলেদের জন্য হোস্টেল আছে আমাদের কল্যাণী গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে। এবং এখানে যে ক্যাপাসিটি অর্থাৎ কতজন স্টুডেন্ট থাকতে পারবে, অর্থাৎ কতজন ছেলে এখানে থাকতে পারবে এই হোস্টেলে, টোটাল কিন্তু এখানে 68। ঠিক আছে, অর্থাৎ 68 জন কিন্তু তোমরা ছেলে এখানে এই হোস্টেলে থাকতে পাচ্ছ, কল্যাণী গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের যে হোস্টেল আছে সেই হোস্টেলে। ঠিক আছে, এবার আছি আমি পরের যে কলেজ সম্পর্কে, অর্থাৎ তোমরা যারা কল্যাণী গভর্নমেন্ট আইটিআই সম্পর্কে জানতে চেয়েছিলে তোমাদের তো জানা হয়ে গেল। তাছাড়াও যদি তোমরা আদার্স যে আর কি কলেজগুলোর নাম বলছি, তোমরা যদি এগুলো সম্পর্কেও জানতে চাও, তো আমি বলবো ভিডিওটা একটু শেষ পর্যন্ত তোমরা দেখতে পারো কিন্তু। তো দেখো, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বীরহামপুর সম্পর্কে এখন আমি তোমাদেরকে একটু বলি। দেখো, বীরহামপুরের যদি কথা বলি, তাহলে সেখানে কিন্তু গার্লস হোস্টেল অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু এখানে হোস্টেল আছে। ঠিক আছে, মেয়েদের জন্য কিন্তু হোস্টেল আছে এবং মেয়েদের যে আর কি টোটাল ক্যাপাসিটি অর্থাৎ টোটাল 40 জন কিন্তু মেয়ে এই হোস্টেলে কিন্তু থাকতে পারবে, বীরহামপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের যে হোস্টেল আছে সেই হোস্টেলে। ঠিক আছে, আর বয়েজ হোস্টেল অর্থাৎ ছেলেদের জন্য কিন্তু এই বীরহামপুর গভর্নমেন্ট আইটিআইতে কিন্তু হোস্টেল আছে। ঠিক আছে, হোস্টেলের ব্যবস্থা আছে এবং হোস্টেলে যে আর কি ছেলেদের যে আর কি হোস্টেল আছে সেখানে কিন্তু টোটাল 80 জন কিন্তু ছেলে থাকতে পারবে। এই যে বীরহামপুর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আছে এর যে আর কি হোস্টেল আছে, হোস্টেলে কিন্তু 80 জন ছেলে থাকার মতো ক্যাপাসিটি আছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের বীরহামপুর অর্থাৎ আমরা কল্যাণী গভর্নমেন্ট আইটিআই সম্পর্কে জানলাম এবং বীরহামপুর গভর্নমেন্ট আইটিআই সম্পর্কে জানলাম। এবার আমাদের নেক্সট যে আরেকটা আইটিআই সম্পর্কে আমাদের জানার আছে সেটা হচ্ছে মালদা আইটিআই সম্পর্কে, অর্থাৎ মালদা গভর্নমেন্ট আইটিআই সম্পর্কে। তো দেখো, মালদা গভর্নমেন্ট আইটিআইতে যদি আমরা দেখি, তো মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো হোস্টেলের ব্যবস্থা নেই এবং ছেলেদের দিকে যদি দেখি, তো ছেলেদের জন্য কিন্তু এখানে হোস্টেলের ব্যবস্থা আছে। ঠিক আছে, এবং টোটাল যদি আমরা সিট দেখি ছেলেদের জন্য হোস্টেলে, তো টোটাল সিট ক্যাপাসিটি আছে আমাদের 70 অর্থাৎ 70টি কিন্তু এখানে সিট আছে আমাদের মালদা গভর্নমেন্ট আইটিআইতে। ঠিক আছে, থাকার জন্য হোস্টেলে। আশা রাখি বোঝাতে পারলাম। তো তোমাদের এই যে আর কি তিনটা কলেজ সম্পর্কে বললাম, এর মধ্যে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের যে ডাউট সেই ডাউট কিন্তু আমি ক্লিয়ার করার কিন্তু অবশ্যই
চেষ্টা করব, ঠিক আছে। আরও যদি তোমরা আদার্স যে কলেজ আছে সেগুলো সম্পর্কে যদি জানতে চাও তোমরা বলতে পারো, আমি চেষ্টা করব। এছাড়াও তোমরা কিন্তু অনেক কলেজ সম্পর্কে বলেছো, কিন্তু সেই কলেজগুলো সম্পর্কে আমি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু জানতে পারিনি, তার জন্য কিন্তু আমি সেই সকল কলেজ সম্পর্কে বলিনি। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই এই ভিডিওতে, যে তোমরা যারা পিটিপি কলেজে কিন্তু পড়াশোনা করছো, মানে পড়াশোনা করতে চাচ্ছ, অর্থাৎ পিটিপি কলেজ সম্পর্কে জানতে চাচ্ছ যে পিটিপি কলেজে হোস্টেল আছে কি না, তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে দিতে চাই যে তোমরা যেগুলো আর কি পিটিপি যে আমাদের কলেজগুলো আছে অর্থাৎ পিপিপি মডেলের, সেই কলেজগুলোর কিন্তু বেশিরভাগ যে কলেজ আছে সেই বেশিরভাগ কলেজেই কিন্তু হোস্টেলের ব্যবস্থা নেই, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমি বলবো যে পিটিপি যে কলেজগুলো আছে পিটিপি কলেজগুলোতে হোস্টেলের আশাটা কিন্তু একটু ছেড়েই দিতে হবে তোমাদেরকে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ঘর ভাড়া নিয়েই কিন্তু থাকতে হবে বাইরেই। হোস্টেলের ব্যবস্থা খুব কম হয়তো পিপিপি মডেল কলেজে থাকতে পারে, কারণ আমি এখনও পর্যন্ত কোনো পিপিপি মডেলের যে কলেজ আছে সেই কলেজে কিন্তু আমি হোস্টেলের ব্যবস্থা দেখিনি। আমার দেখা মতে আর কি যত কলেজ আমি দেখেছি, যত আইটিআই কলেজ আমি দেখেছি পিপিপি মডেলের, ঠিক আছে। তো যাই হোক, তারপরে বলছি তোমরা যদি আদার্স আরও কোনো কলেজ সম্পর্কে জানতে চাও তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করব সেই কলেজ সম্পর্কে জানানোর, ঠিক আছে। যদি আমার কাছে ইনফরমেশন থাকে তো আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু সেই কলেজের ইনফরমেশন তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো, ঠিক আছে। থ্যাংক ইউ।